হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই মুহূর্তে আমরা একটা স্যামসাং 250 বা 260 এটাকে সেম এফআরবি রিমুভ করতে পারবেন। সর্বপ্রথম যে ওয়াইফাই কানেক্টেড করে ইমার্জেন্সিতে ক্লিক করতে হবে। ইমার্জেন্সি যে অপশনটা দেখতে পাচ্ছেন, তারপর এখান থেকে 911 এ ক্লিক করতে হবে। আমরা ইমার্জেন্সি একটা কল দিব। সো আমরা এখান থেকে ইমার্জেন্সিতে কল দিলাম। দেওয়ার পর এখান থেকে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, কোণারে 3 ডট আইকন চলে আসবে। আমরা এখানে ওয়েট করব। 3 ডট আইকনটা ক্লিক করার পর এখান থেকে এটা কিন্তু চলে গেছে। আমি আবারও ট্রাই করতে হবে। একাধিকবার ট্রাই করার পরও কিন্তু এই কাজটা হয়। অনেক সময় একবারই হয়, অনেক সময় 1 2 3 বার লাগে। সো সাথে আছে আমি মামুন। আমরা এখন এফআরবিটা রিমুভ করব। তো 3 ডট আইকনের উপরে সেন্ড মেসেজ ক্লিক করতে হবে। সো আমি এখানে আবারও ক্লিক করলাম, কিন্তু এটা হয়নি। আমি আবারও ট্রাই করছি। সো সাথে আছে আমি মামুন। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো রাখবেন। সো আমি আবার 3 ডট আইকন পর্যন্ত আমি আবারও ওয়েট করতে হবে। আমি আবারও কল দিচ্ছি 911। এখানে আমরা আবারও 3 ডট আইকন আসা পর্যন্ত আমরা ওয়েট করব। সো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলে আসছে সেন্ড মেসেজ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ হয়ে গেছে। সো আমরা এখান থেকে কিছু লিখে তারপর এখানে আমরা আমি আমার চ্যানেলের নাম লিখলাম ট্যাক্স বাংলা। অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ ভাই। আমার চ্যানেলটা অবশ্য রিচ ডাউন হয়ে যাচ্ছে। সো আমরা এখানে সিলেটে ক্লিক করব। তারপর এখান থেকে সিলেটে ক্লিক করে মেসেজটা সেন্ড করে দেব। তারপর এখান থেকে চাপ ধরে রাখবো। তারপর এখান থেকে আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিমেইল যে অপশনটা আছে, আমরা এখানে ক্লিক করব। তারপর এটাকে স্কিপ করে দিতে পারেন। আমরা এখন স্কিপ করে দিলাম। তারপর অ্যাড অ্যান্ড ইমেল অ্যাড্রেস যে অপশনটা আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আদার্স যে অপশনটা আছে, আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে যে কোনো একটা জিমেইল এখানে লিখে দিতে হবে। আমি আমার চ্যানেলের অ্যাড্রেসটা, এই জিমেইল অ্যাড্রেসটা দিচ্ছি। সো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভাই, প্লিজ প্লিজ। যেহেতু আমি আমার রিস্কটা খুবই ডাউন, অবশ্যই একটা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং একটা লাইক দিবেন। সো আমরা এখন আমাদের জিমেইল অ্যাকাউন্ট লেখা শেষ। তারপর ম্যানুয়ালি সেটআপ যে অপশনটা আছে, আমরা এখানে ক্লিক করব। নেক্সট না দিয়ে ম্যানুয়ালি সেটআপে ক্লিক করতে হবে। সো আমরা এখান থেকে চেঞ্জ যে অপশনটা আছে, আমরা এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে যে কোনো একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে পারেন, যে কোনো এভরিথিং পাসওয়ার্ড। এই জিমেইলে কোনো পাসওয়ার্ড প্রয়োজন নেই। তারপর এখান থেকে ক্লিক করতে হবে আপনার সিলেক্ট যে অপশনটা, এখানে ক্লিক করবেন। এখান থেকে প্যাটার্ন লক চাবে বা পিন লক, পাসওয়ার্ড লক এটা চাবে। আমি অলরেডি আগে দিয়ে দিয়েছিলাম। এই জন্য এখান থেকে আপনার স্ক্রিন লক দিয়ে রাখবেন, যে স্ক্রিন লকটা আপনার পরবর্তীতে কাজে আসবে। সো আমি একটা স্ক্রিন লক দিয়ে রেখেছি, আপনি এখান থেকে একটা স্ক্রিন লক দিয়ে রাখবেন। দেখতে পাচ্ছেন আমি লকটা দিয়েছি। এই লকটা আমি এখন এটাকে পুনরায় আমার এই লকটা কাজে আসবে সেটিং করার সময়। সো চলুন আমরা এখন আবারও সেটিংসে চলে এলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। তারপর অল সেটিংসে ক্লিক করে তারপর এগ্রিতে ক্লিক করে দিব। এখন আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নেব, যেহেতু আমাদের প্রোগ্রাম চলে আসছে। আমি একটু এগিয়ে দিচ্ছি। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যে কিছুক্ষণ আগে যে প্যাটার্ন লকটা দিয়েছিলাম, সেই লকটাই আমি এখন এখানে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের এফআরবিটা গেছে, দেখতে পাচ্ছেন স্কিপ যে অপশনটা আছে, এখানে ক্লিক করতে হবে। তারপর স্কিপ। সো তারপর নেক্সট এগুলো নেক্সট ক্লিক করতে হবে। সো প্লিজ ভাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, প্লিজ ভাই। এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্ট সেকশনে যাবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর নেক্সট ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কি কি ভিডিও প্রয়োজন। সেই ভিডিও ভিত্তিতে কিন্তু আমরা ভিডিও আপলোড করব। যাদের মোবাইল সলিউশনের সমস্যা, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মোবাইলে কি সমস্যা। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।